আসসালামু আলাইকুম। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকাল থেকে এখন অবধি বেশ অনেকটা সময় চলে গিয়েছে, এখন প্রায় 10:30টার মতো বাজে। আজকে আমি আপনাদের সাথে শুক্রবারের ব্লগটা শেয়ার করছি। সকাল থেকে ভাবছিলাম যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব কিনা, তো সেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে থাকতেই কিন্তু এতক্ষণ সময় হয়ে গিয়েছে। দুপুরে আজকে রান্নাবান্না করেছি, কিছুই শেয়ার করতে পারিনি। শুক্রবার দিন দেখা যায় বাসায় যেহেতু সবাই থাকে, মোটামুটি কাজও কিন্তু থাকে। শুক্রবারে সবার ছুটি থাকলেও কিন্তু আমাদের যারা গৃহিণী আছে আমাদের কিন্তু ছুটি নেই। শুক্রবারে আরও কাজের চাপ একটু বেড়েই যায়, বাসায় সবাই থাকে, সবার পছন্দ অনুযায়ী খাবার বানানো, নাস্তা বানানো সব মিলিয়ে। তো আমি আজকে তেহারি রান্না করেছি, সাথে সালাদ বানিয়েছি। তো শুক্রবার দিন দুপুরে এই ছিল আমাদের খাবার। আর হ্যাঁ, এর মাঝখানে কিন্তু বেশ অনেকটা সময় চলে গিয়েছিল। সকালের নাস্তা আপনাদের সাথে শেয়ার করিনি, কোনো রান্নাবান্নাও শেয়ার করা হয়নি। এখন গোসল করে নামাজ পড়ে তারপর খাবার খেতে চলে এসেছি। এই ফাঁকে আমি মুজাহিদকে একটু খাইয়ে নিয়েছিলাম। দুপুরে খাবার খাওয়ার জন্য টেবিলটাকেও আমি অলরেডি গুছিয়ে নিয়েছি। এখন সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিব। ইচ্ছে থাকলেও 9-10 মিনিটের একটা ভিডিওতে কিন্তু সব কিছু তুলে ধরা যায় না, অল্প অল্প করে কিন্তু সব কিছুই শেয়ার করতে হয়। অনেক সময় দেখা যায় আমার ক্ষেত্রে সকালের দিকে যদি কিছু শেয়ার করি, দুপুরের দিকে আর ওইভাবে তেমন কিছু শেয়ার করতে পারি না। এরই মধ্যে চেষ্টা করি আপনাদের সঙ্গে আমার লাইফস্টাইলটা কিছুটা হলেও শেয়ার করার। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগে। আমার ভিডিওটা দেখে যদি কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে যায়, প্লিজ ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই কাজটি যদি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দুপুরের খাবারটা আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক তৃপ্তি করে খেয়েছি। জুনায়েদের স্কুলের একটা গিফট খোলার বাকি ছিল, সেটার জন্য খুব বারবার বলছিল যে আম্মু এটা খুলে দাও। ছোট বাচ্চারা কিন্তু অল্প কিছু পেলেই অনেক বেশি খুশি হয়ে যায়। এর মধ্যে কিছু চকলেট ছিল আর কিছু পেন্সিল ছিল, রাবার, এগুলোই ছিল। তো ওদেরকে আমি ওদের জিনিসটা দিয়ে দিয়েছি। দুই ভাই মিলে এখন চকলেটগুলোকে ভাগ করে খাবে। মাশাআল্লাহ, এগুলো দেখতে না মাঝে মাঝে খুব ভালো লাগে, ছোটবেলার কথা নিজের মনে পড়ে যায়। এর মাঝখানে কিন্তু বেশ অনেকটা সময় চলে গিয়েছে, সবাই মিলে কিছু সময় বিশ্রাম নিয়েছি। এখন বিকেলের জন্য আমি চা বানিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ মাগরিবের নামাজ পড়ে আমরা বাহিরে বের হব। যারা সেই শুরু থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা তো জানেন যে আমি প্রতি বৃহস্পতিবার, শুক্রবার, এমনকি শনিবারেও যদি ভালো লাগে তো ঘুরে আসি বাহির থেকে। পুরো সপ্তাহের ক্লান্তি দূর করার জন্য কিন্তু সপ্তাহে 1-2 দিন বাহিরে গেলে ভালোই লাগে, খারাপ না। আর আমাদের গৃহিণীদের কিন্তু এটা দেখে অনেকটা প্রশান্তি মেলে, সংসারের কাজের এনার্জি পাওয়া যায়। দেখা যায় বাহিরে গেলে অনেক ভালো লাগা কাজ করে। আমরা যেসব গৃহিণী আপুরা আছি তাদের কিন্তু ছুটি নেই, এটাতে একটু শান্তি যে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে বাহিরে বের হয়ে নিজের মতো কিছুক্ষণ সময় কাটানো, এর থেকে শান্তির আসলে আর কিছুই হতে পারে না। যখন বাহিরে যাবেন সবাই মিলে তখন কিন্তু মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। তো আমি তো দেখা যায় প্রায় সময় বাহিরে বের হই, আর সপ্তাহে এছাড়া আমার আর বের হওয়া হয় না। এর মধ্যে যদি কোনো দরকার হয়, যেমন কিছু প্রয়োজন হলে তখন যাই। তাছাড়া কিন্তু আমি এই সপ্তাহে 3টা দিনই কম বেশি বের হওয়া হয় আর কি। তবে সব সময় সেম না, কিছু সময় একদিন বের হই, কিছু সময় আবার পুরো 3 দিনই বের হওয়া হয় আর কি, মানে মিলিয়ে ঝিলিয়ে যেটা যে সময় হয় আর কি। তো আমরা চলে এসেছি মার্কেটে। ওমানে 18 তারিখে কিন্তু ন্যাশনাল ডে ছিল। তো বাচ্চারা এখানে পতাকা নিয়ে খুবই সুন্দর এনজয় করছিল, আমার দেখতেও ভীষণ ভালো লাগছিল। আর চারদিক তো খুব সুন্দরভাবে সাজানো ছিল, বাচ্চারাও কিন্তু দেখে অনেক বেশি খুশি হয়েছিল। তো আমরা একটু শপে যাব কাপড়ের, বাচ্চাদের জন্য কিছু কেনাকাটাও আছে সেগুলো করার জন্য।
ঈদের কেনাকাটা শেষে শপ থেকে বের হওয়ার পর দেখলাম এখানে অনুষ্ঠান হচ্ছিল, বেশ অনেক লোকজন জমা হয়েছিল, দেখতেও ভীষণ ভালো লাগছিল। তো কিছু সময় এই অনুষ্ঠান দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর আমরা একটু মার্কেটের ভেতরে এসেছি গ্রোসারি শপিং করার জন্য। তো এখানে আমাদের টুকটাক কিছু জিনিস প্রয়োজন ছিল, তো আমরা সেগুলো নিয়ে নিয়েছি। আর তাছাড়া আমরা তার পরের দিন আমাদের মার্কেটও যেতে হবে, যেহেতু অন্যান্য আরও জিনিস কিনতে হবে। তো এখন আমরা বাসায় চলে যাব, বেশ অনেকটা সময় হয়েছে। আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আর যাওয়ার পথে মার্কেট থেকে আপনাদের ভাইয়া কিছু সুইটস কিনেছিল, এগুলো অসম্ভব মজা আর খেতে ভীষণ ভালো লাগে। তো আপনাদের ভাইয়ের বেশ পছন্দের, তো আমরা সবাই মিলে গাড়িতে বসে এগুলো খেয়ে নিচ্ছি। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।